এসে শুনি মায়ের মনটা অনেক খারাপ, কারণ আমার ফুপু 10 কেজি আমের আচার বানিয়েছে, একটু আচারও আম্মাকে দেয় নাই। তাই বললাম চলো বাগানে, আজকে তোমাকে আচার বানিয়ে খাওয়াবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? হুট করে গ্রামের বাড়িতে এসেছি, এসে দেখি সব গাছ ভর্তি ভর্তি আম, দেখে তো মনটাই ভালো হয়ে গিয়েছে। যদিও এবার আমের ফলনটা অনেক কম। আমার এক চাচাতো ভাইকে দিয়ে এই যে আমাদের কাঁচা মিঠা আম পাড়িয়ে নিচ্ছি। কাঁচা মিঠা আমের আচার বানালে কিন্তু বেশি চিনি দরকার হয় না, আর এই আমগুলো কাঁচা অবস্থায় অনেক সুস্বাদু। মায়ের মনটা যেহেতু খারাপ ছিল, তাই ভাবলাম কয়েক ধরনের আচার বানাই। আর আমার ভাই বোন যেহেতু বিদেশে থাকে, তাই তাদেরও আচারের দরকার পড়ে। ভাই আমার খুবই আচার পছন্দ করে। যেহেতু দেশের বাইরে ফলমূল নিয়ে যাওয়া যায় না, তাই ভাবলাম একটু আমসত্ত্ব বানিয়ে রাখি, এটা অনেক দিন ধরে প্রিজার্ভ রাখা যায়। আর কাঁচা আমের আমসত্ত্বটা অনেক মজা লাগে। আর এই আমসত্ত্ব বানাতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার হয় না। আমি এখানে আমগুলো ধুয়ে ভালো করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এরপর ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিলে এক্সট্রাভাবে কোনো ছাঁকুনি দিয়ে ছাঁকতে হয় না। এই তো দেখতেই পাচ্ছেন আমার আমসত্ত্বটা রেডি হয়েছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।